সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এটি নিয়ে সর্বোচ্চ আলোচনা এখন বর্তমানে হচ্ছে। এই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে স্বৈরাচার হয়ে ওঠার যে কায়দা বারবার মানুষের কাঁধে চাপে, এ থেকে বেরিয়ে আসতে পারবে। এখন সংখ্যানুপাতিক নির্বাচনের পদ্ধতিটি কেমন? এটি হচ্ছে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে মানুষ ভোট দিবে রাজনৈতিক দলকে। সেই রাজনৈতিক দল সারা দেশে যত পার্সেন্ট ভোট পাবে ঠিক তত পার্সেন্ট সংসদীয় আসন সংসদে সে পাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, জনসম্পৃক্ততা আছে, প্রত্যেকেরই জনগণের সাথে সম্পৃক্ততা থাকলে সংসদে যাওয়ার যেই অবস্থানটা এটা এগিয়ে আসবে। এতে করে এক নায়কতন্ত্র, এক দলের ক্ষমতা এটা প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যে ক্ষমতায় যায় সে স্বৈরাচার হয়ে ওঠার একটাই কারণ, সে ক্ষমতায় যায় একক পাওয়ারে এবং ভিন্ন মত বিরোধী দল খুব ছোট অংশে থাকে এবং বাংলাদেশের রাজনীতি করা রাজনৈতিক দলগুলোর অধিকাংশই সংসদের বাহিরেই থেকে যায়। এখন আপনি আপনার ভোট কেন্দ্রে গিয়ে প্রদান করলেন, কিন্তু আপনার প্রার্থী জয়লাভ করতে পারে নাই, যার কারণে আপনার ভোটের কোনো কার্যকারিতা নেই। এইরকমভাবে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে যদি আমি বলি, যারা সরকার গঠন করে তাদের ভোট সংখ্যা 40-এর উপরে নয়, 40%। তাহলে 40% জনগণের মত নিয়ে সরকার গঠন করলে আর 60% মানুষ এই সরকারের বিপক্ষে ভোট দিয়েছে, তাহলে ওই 60% মানুষকে এই 60% মানুষ এই সরকারের বিপক্ষে, কিন্তু সংখ্যায় অল্প ভোট পেয়েও সরকার গঠন করে। আর সারা দেশে যারা যেই মতাদর্শী আছে তাদের প্রার্থী সংসদে পৌঁছাইতে পারে না। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কালচার এবং বর্তমানে যেই নির্বাচনের পদ্ধতি চলছে এটি। আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মাঝে এই মুহূর্তে আলোচনায় সংখ্যানুপাতিক নির্বাচনটিকে নিয়ে আলোচনা করা দরকার। এটিকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা প্রস্তাবনা থাকা দরকার। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই প্রস্তাবনাটি রয়েছে, আগামী নির্বাচন হবে সংখ্যানুপাতিক হারে। যদি বাংলাদেশের মানুষ এই পদ্ধতিতে নির্বাচন প্রতিষ্ঠিত করতে পারে এবং এই পদ্ধতিতে নির্বাচন হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কারণ সকল মতের মানুষের অংশীদারিত্ব সংসদে থাকবে এবং এর মধ্য দিয়ে ভিন্ন মত এবং বিভিন্ন মতের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। এবং আমার মনে হয় আমরা এতদিন দেখেছি যেই পদ্ধতিতে নির্বাচন, ওই পদ্ধতিটাকে চেঞ্জ করে দেখা দরকার যে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা যায় কিনা। যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতাবান হওয়ার চেষ্টা করে, জনগণের কাঁধে চাপার চেষ্টা করে, জনগণকে বোকা বানিয়ে জনগণের প্রভু হওয়ার চেষ্টা করে, সেই জায়গা থেকে বের হয়ে আসার একটি বড় মাধ্যম হতে পারে সংখ্যানুপাতিক নির্বাচন। যারা এতক্ষণ আলোচনাটি শুনলেন সবাইকে ধন্যবাদ। আপনার মতামতটিও জানিয়ে যাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।